সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে রুবেল মামা আমি মিরাজ ঘুরতে বের হলাম এক অজানা নার্সারির উদ্দেশ্যে। আজকে কোন নার্সারিতে যাব, কি করব না করব আমরা কিছুই জানি না। আমরা যখন তেল পাম্পে ওইদিকে যখন তেল দিতে যাই রাবিয়ার ওইদিকে, তখন আমি মিরাজকে বললাম যে বড়ুয়ার ওইদিকে দুইটা নার্সারি আছে। তখন আমি রুবেল মামাকে বলি যে মামা আজকে বড়ুয়ার ওইদিকে যাই, ওইদিকে নার্সারি আছে। মামা বলতেছে না, ওইদিকে এলাকাগুলো অনেক গ্যাঞ্জাম, এই কারণে আমরা ওইদিকে যাবো না। আমি বললাম না, একবার যাই, যেহেতু আমি দেখছিলাম অনেক সুন্দর সুন্দর গাছ, আমরা ওইখানে যাই দেখি নার্সারির ভিতরে কি কি গাছ আছে। তখন রুবেল মামা তখন বড়ুয়ার ওইদিকে গেল, যা আমরা নার্সারির ভিতরে ঢুকলাম। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। চলেন দেখে আসছি নার্সারির গাছগুলো কীরকম হচ্ছে। আমরা এখানে নার্সারি এখানে চলে আসলাম, এখন ওর ভিতরে যাব। এটা হচ্ছে নার্সারি। যেহেতু আমরা নার্সারির ভিতরে চলে আসলাম, এখন আমি রুবেল মামা ভিতরে প্রবেশ করলাম। আমি দেখতে পেলাম যে যে ধরনের গাছ লাগবে আমাকে, ওই ধরনের পাতাবাহারগুলো অনেক সুন্দর রয়েছে এখানে, এবং অ্যালোভেরা চারা এবং অনেক ধরনের জাতের চারা আমরা এখানে দেখলাম। কিন্তু ব্যর্থ হলাম, এই নার্সারি থেকে কোনো কিছু চারা নিতে পারি নাই, কারণ এখানকার কোনো লোকেই ছিল না। আমার তরফ থেকে রুবেল মামাকে অনেক 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 ধন্যবাদ, কারণ এত সুন্দর জায়গা আমাদেরকে দেখাইছে, এবং আমি এই জায়গাগুলো জীবনও ঘুরি না। হচ্ছে আমরা নার্সারির বাগানে আসছি, এখানে আসার পর এখানে কোনো লোককে দেখা পাচ্ছি না, একটা হচ্ছে কারণ। আর এখানে গাছগুলো অনেক সুন্দর, যে পরিমাণ গাছ লাগবে আছে এখানে। আমরা দেখে আগে কী কী গাছ নেওয়া যায়, তারপর এখন আপনাদেরকে দেখাবো। চলুন ভিতরে। এইখানে এক ধরনের গাছ দেখলাম, যে এই গাছের নাম তো আমরা জানি না। আপনারা যদি কেউ জানে থাকেন, তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। একটু আমরা সামনের দিকে যাই, যে এইদিকে দেখি লিচু গাছ আছে, দেখতে পাচ্ছেন। আজকে পানি হওয়ার পর থেকে একটু টাইপের লাগতেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দরভাবে নার্সারি এখানে চারা করা হচ্ছে। এখানে পলি ব্যাগের মধ্যে করতেছে হচ্ছে। যে এইখানে আসলাম, তা আসার পর দেখলাম যে মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে নার্সারিটা সুন্দর করে সাজানো হয়েছে, এবং কি বলার বাইরে। এইখানে যে দেখতে পাচ্ছেন যে গাছগুলা, এবং এইদিকে একটা জিনিস দেখাই হচ্ছে, এইখানে দেখেন কত ছোট্ট একটা কলার গাছের মধ্যে, গাছের মধ্যে কলা ধরছে অনেকগুলা, দেখেন, দেখছেন। এবং এখানে দেখলাম, তা দেখি কোনো লোককে খুঁজে না পেলে তো গাছ নিতেই পারবো না। এখন এখানে আসলাম, তা ভিডিও করতেছি, তা দেখতেছি কোনো লোকে নেই। তো দেখি যদি কোনো লোক থাকে তাহলে আমরা কিছু চারা এখান থেকে নিয়ে যাব। আবার অনেক ধরনের গাছ দেখতে পাইছি। এই দেখেন, এইখানে দেখছেন, এই গাছটা দেখেন, এই গাছটা দেখেন, উপরে সবুজ নিচে লাল, সুন্দর লাগতেছে। দেখছেন, চারা দেখলাম, দেখেন এইখানে যে গাছটা দেখি রঙ্গন না, ফুলও তো ফোটে নাই। বাগান বিলাসও না, আমরা আরেকটা নার্সারি আছে না হচ্ছে। যে এখন এক নার্সারি থেকে এখন আমরা আরেক নার্সারি জায়গা যাচ্ছি, ওইখানে যা দেখবো যে ওইখানে কি কি আছে। তো এইখানে তো দেখলাম তো অনেক সুন্দর সুন্দর গাছ আছে, কিন্তু লোক নাই। সেই জন্য আমরা এখান থেকে বের হয়ে এখন আমরা সামনের দিকে যাবো, দেখি যে ওই নার্সারিতে কি কি গাছ আছে, তারপর এখান থেকে আমরা কালেকশন করবো। আমরা এই নার্সারির মধ্যে আসলাম, এই নার্সারির মধ্যে কোনো গাছই নেই, শুধু ফলের গাছ। আমরা আর একটা নার্সারিতে দেখলাম, তো এখানে দেখতে পাচ্ছেন যে নার্সারি একটা, তো এর ভিতরে গেলে বোঝা যাবে যে কী ধরনের গাছ আছে এর মধ্যে। এখন এই পাহাড় থেকে নিচে নামতে হবে। যাও মিরাজুল, এই পাহাড় থেকে কিছু নিচে নামতে হবে। নামার পর এইখানে আসলাম, অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। এদিকে পেয়ারা চারা, বুঝছেন, এইখানে সুন্দর সুন্দর কালার আছে গাছের। এখানে কত সুন্দর দেখতেছি পাতাবাহার চারা, এখানে চারাগুলা। এগুলোর নাম কি? এগুলোর নাম কি? ঘাসফুল চারা আছে। এখানে গোলাপের ডাল আছে, গোলাপ ফুল, গাঁদা ফুল, অনেক সুন্দরভাবে নার্সারিটা সাজানো হয়েছে। অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এখানে কিছু ময়লা আবর্জনা ফেলা হয়। এখানে কাঠের চারা দেখতে পাচ্ছেন, এগুলা কি বিচি দিয়া? গাঁদা ফুল এখানে। এখানে সুন্দর সুন্দর দেখছেন।
গোলাপ ফুল, এটা দেশি গোলাপ, এটা জঙ্গলি, এই জঙ্গলি দেশি আপনি গোলাপ না জঙ্গলি ফুল। অনেক সুন্দরভাবে এখানে আছে নয়নতারার গাছ। এইখানে দেখেন কত সুন্দর সুন্দর ছোট ছোট গোলাপ দেখতে পাচ্ছেন। নার্সারিটা অনেক সুন্দর করে কিন্তু ইয়া করছে। এইখানে কিছু গাছ দেখলাম, সুন্দর লাগতেছে না পার্কিং। এটা কি গাছ? এই টাইম ফুল, ঘাস ফুল। এখানে দেখলাম অরিজিনাল ইয়ার কথা আছে, বেদনা কথা আছে, অরিজিনাল কত সুন্দর সুন্দর। মানে আমাদের বাসায় এগুলা কিন্তু সব চারাই ছিল মোটামুটি, প্রায় আমার তো বাসার পুরো নার্সারির মতন করে ফেলছিলাম। তখন খরগোশ লাগার পর আমার সব গাছ, কীভাবে বলবো, মানে খরগোশ লাগার পর সব গাছ কিন্তু খেয়ে ফেলছে, বুঝছেন। এখানে অনেক ধরনের চারা দেখতেছে, অনেক ধরনের। এইখানে দেখেন যে কত সুন্দর ফুল দেখছেন। এবং কি আর একটু সামনের দিকে নিয়ে যাই, যে রঙ্গনের গাছ দেখেন, দেখছেন কি পরিমাণ, দেখেন। হচ্ছে যে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম। আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা আপনারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন। এবং আমরা 3টা বাগান ঘুরছি, অনেক লং করে ভিডিওটা বানানো হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসতেছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ।